বিদ্যালয়ের খেলার মাঠেই থাকা গাছ কেটে ফেলার অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের নির্দেশেই গাছ কাটা হয়েছে দাবি এলাকার বিজেপি নেতৃত্বদের। আমাকেই ফাঁসানো হচ্ছে দাবি শিক্ষা কর্মাধ্যক্ষের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 6-2 অঞ্চলে। জানা যায়, মনোহরপুর শ্রী রামকৃষ্ণ হাই স্কুলের খেলার মাঠে থাকা একাধিক আকাশমণি গাছ কাটা হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গ্রামের মানুষ ও স্থানীয় বিজেপির নেতৃত্বরা গিয়ে গাছ কাটা বন্ধ করেছে। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সাধন সাউ এই গাছ কাটার নির্দেশ দিয়েছেন। যদিও এই গাছ কাটার কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কেউই। যদিও এই গাছ কাটার বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শুভেন্দু দণ্ডপাত বলেন, 20-25 দিন আগেই গাছ বিক্রি করে দেওয়ার একটা কথা হয়েছিল। আজকের এই গাছ কাটা সম্পর্কে আমরাও জানি না। গাছ কাটা ব্যক্তি মৃগেন দণ্ডপাট বলেন, সাধন সাউ আমাকে গাছ কাটতে বলেন, স্কুলের কেউ আমাকে গাছ কাটতে বলেনি। যদিও সম্পূর্ণ অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সাধন সাউয়ের উপর। সম্পূর্ণ ঘটনায় আমাকে ফাঁসানো হচ্ছে দাবি শিক্ষা কর্মাধ্যক্ষ সাধন সাউয়ের। তিনি বলেন, সকলের সম্মতিক্রমে স্কুল সভাপতি সকলে থেকে এটা আলোচনা হয়েছিল যে শুকনো গাছগুলো কয়েকটা কেটে দেওয়া হবে, সেখানে থেকেই যে ফান্ডটা হবে সেটা স্কুলে যাবে। এই বাদে যদি কেউ বলে থাকে তাহলে সেটা আমাকে ফাঁসানো হচ্ছে। টেন্ডার প্রক্রিয়াটা হয়তো হয়নি, কিন্তু মৌখিকভাবে আমাদের আলোচনা হয়েছিল। কি মূলত কি বিষয়? কারা বিষয়টা গাছটা কাটা হয়েছে, গাছ কাটার জন্য আপত্তি দেওয়া হয়েছে। কারা কাটছিল? কাটছে এখানে তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধি, একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি। সে মোটামুটি কেটে বিক্রি করে। কি নাম কি? সাধন চন্দ্র সাউ। সাধন চন্দ্র সাউ কাদের গাছ? এটা এখন মূলত স্কুল গ্রাউন্ডের গাছ। কোন স্কুল? মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। হাই স্কুলের গাছ। মানে স্কুল কর্তৃপক্ষ কিছু জানে নাকি না জানিয়ে করছে বলে মনে হচ্ছে? সেটা ঠিক বলতে পারছি না। তাহলে তো অর্ডার থাকতো, তার লিখিত পেপার থাকতো। কবে থেকে গাছগুলো কাটছিল? আজকেই কাটছে। আজকেই কাটছিল, সেই কারণে আপনারা আপত্তি জানিয়েছেন? সেই কারণে আপত্তি দেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম অনিল কুমার বর্মা। অভিযোগ বলতে আমাদের মনোহরপুর শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের যে স্কুল গ্রাউন্ডের চারপাশে আকাশবাণী গাছ লাগানো হয়। এটা স্কুলেরই সম্পদ, স্কুলের কোনো কাজের জন্য ব্যবহার করা হয়। তো আজকে হঠাৎ রবিবারে সকালে আমার বাড়িতে ফোন গেল, এখান থেকে কিছু স্থানীয় জনগণ ফোন করলো যে গাছগুলো কাটা হচ্ছে। তো আমরা এসে দেখি যে হ্যাঁ, গাছগুলো কাটা হচ্ছে। গাছটা কেটেছে মৃগেন দণ্ডপাট মহাশয়। ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে আমাকে সাধন সাউ অর্ডার দিয়েছেন। সাধন সাউ বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। আচ্ছা, এই পর্যন্ত স্কুলেরই গাছ। স্কুল কর্তৃপক্ষ কিছু জানে? স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, খোঁজ খবর নিয়েছিলাম। স্কুল কর্তৃপক্ষ বলল যে আমাদের প্রাইমারি একটা আলোচনা হয়েছিল, তো নিয়ম মেনে কোনো টেন্ডার হয়নি, কিন্তু কে কাটবে, কত টাকায় কাটবে, কটা গাছ কাটা হবে, এরকম সঠিক সদুত্তর দিতে পারেনি। মানে এই নিয়ে কিছু আলোচনা হয়েছিল যে গাছ কাটা? প্রাইমারি একটা আলোচনা হয়েছিল, তবে আমরা ম্যানেজিং কমিটির অনেকের সাথে কথা বললাম। ওনারা বলেন না, সঠিকভাবে আমাদের সেই মানে কিছু হয়নি, কিন্তু এটা গাছ কাটা হবে। প্রাইমারি একটা আলোচনা হয়েছিল, কিন্তু গাছটা কে নিবে, কত টাকায় নিবে, কটা নিবে, তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি ওনারা। আচ্ছা, কতগুলো গাছ কেটেছে? 12 থেকে 15খানা গাছ কাটা হয়েছে ইতিমধ্যে। কি গাছ ছিল? আকাশবাণীর চারা ছিল। ওনাদের উদ্দেশ্য ছিল আজকে 45খানা 50খানা গাছ কাটবে ওরা। আমরা আশাতে বাধা দিয়াতে এটা আপাতত আমরা রুখে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম নির্ময় দণ্ডপাট। থ্যাংক ইউ। মানে তাহলে আপনাদের গাছ কাটার কথা হয়েছিল, আলোচনা হয়েছিল? গাছ কাটার একটা আলোচনা হয়েছিল যে এগুলো চুরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে ওই মরা গাছগুলো বিক্রি করে দেওয়া হয়, এইটি হয়েছিল। তাহলে আপনাদের অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে আজকে? যে কাজটা আজকে যেটা হচ্ছে সেটা জানিনি। এবার অনেকদিন আগে একটাই, যে এটা ধরুন প্রায় 20-25 দিন আগে। এইটা তাহলে গাছ কাটতে অনুমতি দিল কারা? অনুমতিতে কে দিয়েছে আমি জানিনি তো। গাছ কাটছিলেন স্কুলের মাঠে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কোথা থেকে অনুমতি পেলেন বা কে অনুমতি দিল? সাধন সাউ মহাশয়। হ্যাঁ, সে হচ্ছে আমাকে বলেছিল যে ওই শুকনা গাছগুলো কেটে নাও, লোকে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। বুঝতে পারছ কত দাম? 8-9খানা নাকি 10খানা গাছ এরকম ঠিকই আছে, তো তার গোড়াগুনা তো আছে। সেই গাছগুলি হচ্ছে কাটছি, 2টি বাকি আছে। পঞ্চায়েত গেল, যে বলছে আপত্তি রয়েছে, আপত্তি দিচ্ছি, তুমি গাছ কেটে নি, কাকে বলে কাটছো? মানে স্কুলে বলবেন না, এটা সকলের সম্মতিক্রমে স্কুল প্রেসিডেন্ট সবাই থেকে কিন্তু এটা আলোচনা হয়েছিল যে গাছটা, শুকনো গাছগুলো কয়েকটা কেটে দিই, দেওয়ার পর ওটা স্কুলে যা ফান্ড হবে সেটাতেই যাবে। এই হচ্ছে শেষ কথা। যদি এবার কেউ বলে থাকে সেটা, তারা তাহলে এটাকে
অবৈধ বা আমাকে ফাঁসানোর জন্য এগুলো বলা হচ্ছে। কিন্তু গাছ কাটার তো কোনো টেন্ডার প্রক্রিয়া হয়নি বা স্কুল কর্তৃপক্ষ তো বলছে যে আপনাকে বলেনি। না, আমরা বলেছি, আমি বারবার বলেছি ওনাদিকে, হয়তো সেই টেন্ডার প্রক্রিয়াটা হয়তো হয়নি, কিন্তু সেটা মৌখিকভাবে আমাদের আলোচনা হয়েছে। গাছ কাটার তো কোনো বৈধ পারমিশনও নেই বন দপ্তরের কাছ থেকে। না, সেগুলো নেই, যেটা কেন মিথ্যা কথা বলবো, বৈধ পারমিশন কোনো নাই। তবে আমরা এটা বসেই কিন্তু সবসময় একই কথা বলবো যে বসে আমরা সবাই মিলেই একমত হয়ে কিন্তু কাজটা হচ্ছে। আজকে তাহলে সেটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে কেন? আজকে কিছু বিজেপি ছেলেরা এসে এটাকে বাধা দিয়েছে। তারপর যিনি কাজ করছেন তিনি বন্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন, ওনারা নাকি বিভিন্ন রকম কথা বলেছেন যে এই টেন্ডারে হয় না। তাহলে ঠিক আছে, যদি কোনো টেন্ডার বেশি আসে সেটা সে বেশি দিয়ে বিক্রি হবে এবং সেটা আমাদের স্কুল ফান্ডেই যাবে, আর কি আছে। কত টাকায় কথা হয়েছিল? ওটা 2000 টাকার কথা আছে। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? না, আপনি এখন ওই কর্মাধ্যক্ষ পদে আছেন।